বৃষ্টি, এই বৃষ্টি দেখলে আমি নিজেকে আর আটকাতে পারি না গো। যাচ্ছিলাম স্নান করতে, যে স্নান সেরে এসে রান্না করব, ব্যাস চলে গেলাম বৃষ্টিতে ভিজতে। খালি বৃষ্টিতে ভিজলে কি হবে, রান্নাটাও তো করতে হবে নাকি। তো আজকে তেমন কিছু রান্না করব না। গরম গরম আগে এসে কী বলে লঙ্কাটা ভেজে নিলাম, শুকনো লঙ্কা, আর তার সাথে হবে গরম গরম ডিমের মামলেট, ডাবল ডিমের মামলেট। আর আগের দিন এনেছিলাম চিকেন, তো চিকেন থেকে চিকেনের কিছু টুকরো বাঁচিয়ে রেখেছিলাম চিকেন পকোড়া খাবো বলে, যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে গাইস, আর বৃষ্টিতে পকোড়া খেতে তো দারুণ লাগে। তো এখানে আমি গরম গরম ডিমটা ভেজে নিচ্ছিলাম। হ্যাঁ, আর চিকেন পকোড়া যেটা আমি করেছিলাম সেখানে আমি শুধু পেঁয়াজের মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর ওদিকে হচ্ছে কী বলে কর্নফ্লাওয়ার আর বেসন, ও আর একটু লেবুর রস, ব্যাস এগুলো দিয়ে একটু পকোড়াটা গরম গরম বানিয়ে নিচ্ছিলাম গাইস। সেই খেতে হয়েছিল। আর কারা কারা তোমরা এরকম বৃষ্টির দিনে গরম গরম পকোড়া বা যাই কিছু একটু ভাজাভুজি খেতে পছন্দ করো? আমার কিন্তু বেশ বেশ ভালো লাগে। এই তো আমার গরম গরম চিকেন পকোড়া দেখো একদম রেডি হয়ে গেছে, ভীষণ ভালো হয়েছিল। এখন দেখেই না আমার পুরো মুখে জল চলে আসছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ভিডিও বানিয়ে নেব। মানে আমি একটু রিলস বানাবো, তাই জন্য একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি কোথায় কোথায় কীভাবে ফোন রেখে ভিডিও করি, ট্রাইপড তো ইউজ করি, বাট আর কোথায় কোথায় মানে ফোনটা রেখে আমি ভিডিও করি সেটাই একটু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন যখন রিং লাইটটা মানে লাগে না, তখন আমি এই যে এখানটাতে রেখে ভিডিও বানাই। আর একটা জায়গা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার ঠাকুর, এইখান থেকে গিয়ে এই যে ঘর, এই যে দেখাচ্ছি, এই যে একটা জানালা, এইখানটাতে রেখেও আমি মানে শুধু ফোনটা রেখে ভিডিও বানাই, মানে ভীষণ পিকচারটা ভালো আসে। হ্যাঁ, আবার এইখানটাতেও রাখি, মানে যেখানে যেরকম পজিশন পেয়েছি এইভাবে রাখি। এই যে এখানটায় এইভাবেই আমি ভিডিও বানাই। তারপর যদি মনে হয় যে একটু রান্নাঘরে বানাবো, সেখানে বানাতে পারি। দেখাচ্ছি, এই দেখো পজিশন বানিয়ে রেখেছি, এখানেও রেখেও আমি ভিডিও বানাই। এইভাবেই আমি ভিডিও বানাই। সবসময় তো স্ট্যান্ডে রেখে সম্ভব হয় না, তাই জন্য এইভাবে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। এই ঘরটা অ্যাকচুয়ালি আমার ছেলে, তো এই যে বইগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে, ছেলে তো স্কুলে চলে গেছে, এগুলোকে একটু গুছিয়ে রাখি, নাহলে আবার এসে বলবে মা তুমি এই ঘরটা অগোছালো, আর ও না দেখলেই বুঝে যায়, বিছানা টিছানা সব ঠিকঠাক করে রাখি, নাহলে বিচ্ছিরি লাগে। এই তো আমার ভিডিও বানানো হয়ে গেছে। এবার ভিডিও বানাও যারা, তারা তো জানোই কি হয়, উল্টো পাল্টা বিছানাপত্র। যাই হোক, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। ছেলে আসার আগে, আমার ছেলে একদম পছন্দ করে না, যাই হোক আমারও ভালো লাগে না অগোছালো, তাই জন্য একটু গুছিয়ে টুছিয়ে নাও। আর বলো দেখি এবার তোমাদের এই ভিডিওটা আমার কেমন লেগেছে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই।